أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل الإنسان ما أكفره এখানে আল্লাহ তাআলা বললেন কুতিলাল ইনসান, মানুষ ধ্বংস হয়ে যাক, মা আকফারা, কারণ এরা বড় অকৃতজ্ঞ। এখন প্রশ্ন হলো, আল্লাহ যদি সত্যি চাইতেন মানুষ ধ্বংস হয়ে যাক, আল্লাহ তাআলার কেমন হুকুম দেওয়া লাগতো? কেন আমার আল্লাহ তো হলেন তেমন রব যে শুধু কুন বললেই হয়ে যায়, ফায়াকুন বললেই হয়ে যায়, ঠিক কিনা বল? অর্থাৎ যে আল্লাহ তাআলা কুন ফায়াকুন বললেই হয়ে যায়, সে আল্লাহ রাব্বুল আলামিন কুতিলাল ইনসান, মানুষকে ধ্বংস হয়ে যেতে বললেন। বোঝা যায় আল্লাহ তাআলা একটু অভিমান করে বললেন। এর কারণ দুনিয়ার কত মানুষ রয়েছে, আমরা যারা আছি, আমাদের সন্তানাদের প্রতি যখন একটু রাগ হয়ে যায়, হঠাৎ করে যখন বাসায় আসে দেখবেন মা বলে, তুই বাড়ির থেকে বের হ, মরতে পারিস নি, বলে কিনা? সন্তানদেরকে কিন্তু বলা হয় যে বের হয়ে যা আমার বাসা থেকে। আসলে কি বাবা চায় সন্তান বের হয়ে যায়? না, কিন্তু বলে কেন? অভিমান করে। তা আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের প্রতি একটু অভিমান করলেন, একটু রাগান্বিত হলেন। এর কারণ হলো আল্লাহ তাআলা বান্দাকে যে নিয়ামত রাজি দান করেছেন, অসংখ্য নিয়ামত দ্বারা বান্দাদেরকে ভরিয়ে দিয়েছেন, কিন্তু এই বান্দারা সেই নিয়ামত রাজি ভুলে গিয়ে আল্লাহ তাআলার নাশকরিতে গিয়েছে। অথচ আল্লাহ তাআলা বললেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যদি মানুষ কিনা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো, যদি মানুষ কিনা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করত, আল্লাহ তাআলা তার শুকরিয়াকে বহু গুণে বাড়িয়ে দিতেন, বহু গুণে বাড়িয়ে দিতেন মানুষের শুকরকে। এখন একটা প্রশ্ন দেখেন, এই যে একটা গাছ, কাঠ, তো একটা গাছ মানে কি? কাঠ মেরে ফেললেই কাঠ হয়ে যাবে। তো এই যে কাঠের ভিতর থেকে কত সুন্দর সুন্দর আম যে আল্লাহ বের করে দিচ্ছেন, কত চমকপ্রদ ফল কাঁঠাল আপনি আমি পেয়ে যাচ্ছি, কত সুন্দর সুন্দর রসালো জাম, নারিকেল গাছে নারিকেল আমরা পাচ্ছি। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিককে যদি ধরা হয়, সমস্ত বিজ্ঞানী যদি মৃত্যুর আগ পর্যন্ত রিসার্চ করে, একটা আম বানাতে পারবে নাকি? তো যেই মানুষের একটা আম বানানোর ক্ষমতা নাই, কোনো ফসল তোলার ক্ষমতা নাই, কোনো ফল ফলাদি বানানোর ক্ষমতা নাই, সব কিছুতে স্বয়ং সম্পূর্ণ মানতে হবে শুধু আল্লাহকে। আর সেই মানুষ যখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক মেনে নেয়, আল্লাহ তাআলা তখনই বড় রাগান্বিত হয়ে যায়, তখনই বান্দার প্রতি রাগান্বিত হয়। কিন্তু যদি মানুষ ফিরে আসতো, মানুষ যদি ঈমান আহরণ করত, এই জনপদের সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলার কাছে আসতো, তাহলে কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতে বলে দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলা ঈমান আনতো, যদি জনপদের মানুষগুলো আল্লাহ তাআলার হয়ে যেত, রব্বে করিম তাদেরকে বিজয় দান করতেন। শুধু তাই নয়, বরং বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা রয়েছে, সমস্ত বরকতের দরজাটা আল্লাহ তাআলা খুলে দিয়ে দিতেন, সমস্ত বরকতের দরজা আল্লাহ উন্মুক্ত করে দিতেন। এবং তার জন্য শুধু একটা কাজ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, ঈমানের পথে আসতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলছে আল্লাহুম্মা আমিন।